এভাবেও ম্যাচ হারা যায়, এভাবেও দর্শকদের হতাশ করা যায়। বাংলাদেশ দল বলেই হয়তোবা সম্ভব। 100 রানেই যেই দলটার 1 উইকেট ছিল, সেই দলটা 4 রান করতে 6টা উইকেট হারিয়েছে। কতটা আনপ্রেডিক্টেবল একটা দল হতে পারে ওই পাকিস্তানের মতো, যারা এমন সিচুয়েশনে হয়তোবা প্রতিপক্ষ দলকে জয় উপহার দিত। টাইগার ক্রিকেটাররা এমনটাই করেছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ হয়তোবা সহজ একটা জয়ই পেতে পারত, যখন বোলাররা দুর্দান্ত বোলিং করেছিলেন। তাসকিন সাকিবরা প্রতিপক্ষ দলকে প্রেমাদাসার ব্যাটিং স্বর্গে মাত্র 244 রানে আটকে দিয়েছিলেন। তানজিদ তামিমরা যে শুরুটা এনে দিয়েছিলেন, 100-র বেশি স্ট্রাইক রেটে 61 কিংবা 62 রান করেছেন। তার সাথে নাজমুল হোসেন শান্ত একটা দারুণ জুটি করেছিলেন। বাংলাদেশ 15 কিংবা 16তম ওভারে 100 রানের গন্ডিটা ছাড়িয়ে গিয়েছিল। এরপর বাংলাদেশ কি ক্রিকেট খেললো, 6টা উইকেট হারিয়েছে। টপ অর্ডারের সকল ব্যাটার বাংলাদেশ দলের প্যাভিলিয়নে ফিরেছেন মাত্র 4 কিংবা 5 রানে। বাংলাদেশ এভাবেও আসলে ম্যাচ হারতে পারে। দর্শকরা ঠিক এ কারণেই টাইগারদের উপর থেকে আস্থার জায়গাটা হারিয়ে ফেলেছেন। বাংলাদেশের সমর্থকরা হয়তোবা টাইগার ক্রিকেট থেকে ওই বিশ্বাসটাও হারিয়ে ফেলেছেন। 20 বছর পর যখন ওই পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া বাংলাদেশ দল মাঠে খেলতে নেমেছিল, পঞ্চপাণ্ডবের অনেককে ঘিরে দর্শকদের অনেক সমালোচনার জায়গা ছিল, অনেকের দৃষ্টিকটু কথাও ছিল। পঞ্চপাণ্ডবের কেউই আসলে বাংলাদেশ দলকে কোনো ট্রফি এনে দিতে পারেননি একটা ত্রিদেশীয় সিরিজ ছাড়া। তবে সেই দলও কিন্তু বাংলাদেশ দলকে একটা ধারাবাহিক সময় ধরে, একটা লম্বা সময় ধরে ভালো ক্রিকেট উপহার দিয়েছে। তবে তাদের ছাড়া যখন মিরাজের দল প্রথমবারের মতো খেলতে নামলো, তখন যে পারফরমেন্স প্রদর্শন করলো সেটি কিন্তু টাইগার ভক্তদের অনেক বেশি হতাশ করবে। কারণ যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বাংলাদেশ যদি হেরে যেত, বাংলাদেশ যদি আসলে ওই 245 রানের কাছাকাছি গিয়ে হেরে যেত, তখন হয়তোবা দর্শকরা সেটি মেনে নিতে পারতেন। ভালো ক্রিকেট খেলেও কিন্তু ম্যাচ হারা সম্ভব। তবে বাংলাদেশ যেই ক্রিকেট খেলেছে, যেভাবে আসলে নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিয়েছে, সেটি কিন্তু দর্শকরা কোনোভাবেই মেনে নিতে পারবেন না। কারণ যেই দলটা দুর্দান্ত একটা শুরু এনে দিয়েছিল, প্রায় 6 ওভার প্রতি 6 রান করে রান করছিল, সহজ একটা জয়ের দিকে এগোচ্ছিল, সেই দলটা কি করে আসলে ম্যাচটা হেরে যেতে পারে, এমন পজিশন থেকেও কি করে ম্যাচটা হেরে যেতে পারে, সেটি কিন্তু এখনও হয়তোবা দলের কাছে বড় প্রশ্ন। বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে সহজ একটা জয় উপহার দিয়ে গেল। এই প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের জয়ের ইতিহাস ছিল না, তবে সেই ইতিহাস বদলানোর একটা সুযোগ ছিল মেহেদী হাসান মিরাজের দলের সামনে। সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ দল হাতছাড়া করলো। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে 1-0-তে পিছিয়েও পড়লো। দ্বিতীয় ম্যাচে মিরাজরা হয়তোবা ঘুরে দাঁড়াতে চাইবেন, তবে দর্শকরা সেই আগ্রহ নিয়ে আরও একবার টিভি পর্দায় দেখবেন কিনা, কিংবা গুটি কয়েক যেই দর্শক এই প্রেমাদাসায় খেলা দেখতে এসেছিলেন, তারা আসলে কতটা হতাশাগ্রস্ত হয়ে ঘরে ফিরছেন, কিংবা হোটেলে ফিরছেন, কিংবা দেশের মাটিতে কী করেই বা তারা আসলে ফিরে যাবেন, কিংবা দ্বিতীয় ম্যাচে তারা আসলে কোন মোরাল ফাইবার নিয়ে ম্যাচ দেখতে আসবেন, সেটি কিন্তু বড় প্রশ্ন। মিরাজরা দর্শকদের কিন্তু হতাশ করেছেন। নতুন দিনের যেই স্বপ্নটা তারা দেখাচ্ছিলেন, সেটি কিন্তু ধূলিসাৎ করে দিলেন। সহজ একটা জয়কেও তারা আসলে পরাজয়ের রূপদান করলেন। কলম্বোর এই মাঠে বাংলাদেশের অধরা জয়টাকে অধরাই রেখে দিলেন। কলম্বো থেকে আশিক সারওয়ার, নিউজ 24 শ্রীলঙ্কা।